আসসালামু আলাইকুম ভিউয়ার্স। তো আমরা চলে আসছি আজকে আরো একটি ভিডিও নিয়ে। আজকের ভিডিওর টপিকটি হচ্ছে গ্রাম অঞ্চলে কিভাবে আখ থেকে গুড় তৈরি করা হয়। তো আমরা সম্পূর্ণ প্রসেসটাই ভিডিওর মাধ্যমে দেখাবো। প্রায় বিলুপ্ত এই শিল্পটা এখনো আমাদের গ্রামে টিকে আছে, তো এটাই আমরা আজকে তুলে ধরবো ভিডিওর মাধ্যমে। তো আমাদের সাথেই থাকুন দেখার জন্য। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন আখ কাটা চলতেছে। তো আখ খেতে অনেকজনই কাজ করে, এক একজনের কাজ এক এক রকম। কেউ কেটে এক জায়গায় জমা করে, অন্যজনে আখের গা থেকে খোলস ছাড়িয়ে নেয়। ওনাকে দেখে অনেকেই ভাবতেছেন যে উনি এখানে কাজ করতেছে, বয়স্ক মানুষ। আসলে এমনটা না, এই পুরো আখ ক্ষেতের মালিকই হচ্ছে উনি। উনি নিজের কাজ নিজেই করতে পছন্দ করেন। তো আখের গা থেকে খোলস ছাড়ানোর পর পরবর্তী প্রসেস কি করা হয় দেখার জন্য সাথেই থাকুন। তো দেখতে পাচ্ছেন আখের বোঝা কাঁধে করে উনি নিয়ে এসে এখানে এক জায়গায় রাখতেছে জড়ো করে, যাতে পরবর্তীতে মেশিন স্টার্ট দেওয়ার পর কাজ শুরু করতে পারে। তো দেখতেই পাচ্ছেন আখ চিবানোর মেশিন স্টার্ট দিয়ে দিছে। তো ওই মেশিনের এক সাইড দিয়ে আখ ঢুকিয়ে দিলে অন্য সাইড দিয়ে আখের গায়ে যে ছালটা থাকে ওটা বেরিয়ে আসে, আর যে রসটা ওইটা অপর প্রান্ত দিয়ে বেরিয়ে যায়। তো আপনারা তো দেখতেই পাচ্ছেন মেশিনের এই সাইড দিয়ে আখ ঢুকিয়ে দেওয়ার পর অপর প্রান্ত দিয়ে আখের গায়ের ছালটা বেরিয়ে যাচ্ছে, আর এই সাইড দিয়ে আবার রসটা বেয়ে চলে আসছে, যেটাকে আখের রস বা তরল গুড় বলা হয়। তো দেখতে পাচ্ছেন আখের রস নেওয়ার পাত্রটি পুরো ভর্তি হয়ে গেছে। এখন এখান থেকে নিয়ে এটা ড্রামে কিংবা জাল দেওয়ার হাঁড়িতে ঢালবে। তো দেখতে অনেক ময়লা নোংরা বা কাঁচরা দেখা যাইতেছে, বাট এটা যখন প্রসেস করা হবে অনেক পরিষ্কার আর সুন্দর হয়ে যাবে। তো দেখতে থাকুন পুরো প্রসেসটা, ভিডিও স্কিপ করবেন না, দেখতেই থাকুন। তো দেখতেছেন হাঁড়িটা ভর্তি হয়ে গেছে। তো এখন এখান থেকে জাল দেওয়ার হাঁড়িতে হস্তান্তর করা হবে চুলার উপরে। তো দেখতেছেন জাল দেওয়া শুরু হয়ে গেছে। তো যার কারণে এই দাদু বারবার এই রসটাকে চেকে নিচ্ছে যাতে এটাতে কোনো ময়লা না থাকে। তো এখন চুলার উপরে থাকা আগের রসের মধ্যে আগে থেকে ভিজিয়ে রাখা তুলা গাছের ছালের পানিটা দেওয়া হচ্ছে, যাতে করে আখের রসের মধ্যে থাকা ময়লা আর নিচে পড়ে থাকা বালু যাতে উপরে উঠে আসে ফেনা হয়ে। এই জন্য তুলা গাছের ছালের রসটা ব্যবহার করা হয়। এর মধ্যে কোনো মেডিসিন ব্যবহার করা হয় না, সব প্রাকৃতিক জিনিস ব্যবহার করা হয়। তো দেখতে পাচ্ছেন এই দাদু খেজুর গাছের ডাল ব্যবহার করে হাড়ির পাশে যে আখের গুড় লেগে যাতে না থাকে তা এগুলো খেজুরের ডাল দিয়ে পরিষ্কার করে দিচ্ছে।
দেখতেই পাচ্ছেন আখের যে তরল গুড়টি আস্তে আস্তে লালচে বর্ণ ধারণ করতেছে। তো দেখতে পাচ্ছেন আখের গুড়ের হাড়ের মধ্যে ছোট একটি পাত্র দেওয়া। তো এটি দেওয়ার কারণ হচ্ছে যে আখের গুড়টি যখন আগুনের উত্তাপে ফুটতেছে তখন উপরের দিকে যে ময়লাটা ওঠে, যে বালুটা ওঠে, ওইটা ওই ছোট হাঁড়িটার মধ্যে বসে যায়। এরই মধ্যে আমি ওদেরকে একটু হেল্প করে দিলাম, আখের গুড়টা একটু ছেঁকে দিলাম। তারপর উনুনের আগুনটাও একটু আমি বাড়িয়ে দিলাম। এরই মধ্যে দেখতেই পাচ্ছেন আখের গুড়টা আরেকটু লালচে বর্ণ ধারণ করেছে এবং কি আরো ঘন হয়ে যাচ্ছে। হাড়ের কাছে গিয়ে গ্রানটা নেওয়ার চেষ্টা করলাম। অস্থির আর মারাত্মক একটা গ্রান চারদিকে ছড়িয়ে পড়েছে। এখন মোটামুটি আখের গুড়টা পুরোপুরি লালচে বর্ণ ধারণ করতেছে আর টকবক করে ফুটতেছে। এখন যেহেতু আখের গুড়টা পুরোপুরি লাল হয়ে গেছে আর ঘন হয়ে গেছে, তাই বারে বারে এটাকে নাড়তে হবে। এই জন্য এই দাদু বারে বারে এটাকে নেড়ে নিচ্ছে। উপরে যদিও আখের গুড় হলদে হলদে ভাব দেখা যাচ্ছে, কিন্তু নিচে আখের গুড় সম্পূর্ণ লাল। তো দেখতেই পাচ্ছেন মোটামুটি গুড় তৈরি হয়ে এলো। অলরেডি ঘন আর লালচে বর্ণ পুরোপুরি ধারণ করেছে। তাই ওনারা উনুন থেকে নামানোর প্রস্তুতি নিতেছে। দুই পাশে দুইটা লাঠি লাগিয়ে রাখছে যাতে সময়মতো নামানো যায়। অনেকে ভাবতেছেন যে বারবার নাড়তেছে কেন। তো যদি বারবার না নাড়ে তাহলে আখের যে গুড় তা হাঁড়িতে লেগে যাবে, এই জন্য বারবার নাড়তে হয়। দেখতেই পাচ্ছেন উনুনের উপর থেকে হাঁড়িটা নামিয়ে নিয়েছে, যার মানে হচ্ছে আমাদের আখের গুড় হয়ে গেছে। এখন এটাকে ভালো করে বারে বারে নেড়ে নিতে হবে যাতে করে গুড়টা আরো ঘন হয়। উনুন থেকে নামানোর পর প্রায় দীর্ঘ 1 ঘন্টা ভালো করে গুড়টাকে নাড়তে হয়। কারণ হচ্ছে যে এই সময়টা খুবই সেনসিটিভ একটা সময়। এই সময় যদি গুড় ভালো করে না নাড়া হয় তাহলে গুড় হাড়ের সাথে লেগে যায়। দীর্ঘ সময় প্রতীক্ষার পর শেষ ফিনিশিং দেওয়ার পালা চলে আসলো। তো দেখতেই পাচ্ছেন এখন গুড় ঘন ও গাঢ় হয়ে গেছে, তাই এটাকে হাঁড়িবদ্ধ করার সময় এসে গেছে। তো দেখতেই পাচ্ছেন এখন এই দাদু সুন্দর করে গুড়টাকে হাঁড়িতে ভরতেছে।
দেখতেই পাচ্ছেন একে একে সবগুলো হাঁড়ি গুড় দিয়ে ভর্তি করে নিল দাদু। যখন হাঁড়িগুলো একসাথে সাজিয়ে রাখে, মাশাআল্লাহ কি সুন্দর লাগে, দেখতেই তো পাচ্ছেন আপনারা। শুরুতে কি নোংরা আর কি অপরিষ্কার ছিল, আর এখন দেখুন কি সুন্দর গুড় তৈরি হয়ে গেল। ন্যাচারাল গুড় এত মিষ্টি, এত টেস্ট, এত মজা, না খেলে বুঝবেন না। তো গাইস, সবাই ভালো থাকবেন। আজকে এই পর্যন্তই, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।